চিন্তা করছেন আল্লাহ গো, আমার বাড়িতে পানি নাই, শ্বশুর আব্বা আমাকে নিষেধ করেছে, আমি পানি আনতে যাব কেমন করে। বাড়ির বাইরে একটা কুয়া ছিল, ওই কুয়াতে অনেক মেয়েরা পানি আনতে গেছে। আমেনা চিন্তা করছেন আল্লাহ, আমিও বালতি রশি নিয়ে যাব আর ওই কুয়া থেকে পানি নিয়ে চলে আসব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে একটা কুয়া ছিল, কুয়া বুঝলেন তো বাবা। মা আমেনা যেমনই বালতি রশি নিয়া বাবা বাড়ি থেকে বাইরে গিয়ে দেখছে না বাবা অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য মেয়েরা দেখছেন খালি বালতি নিয়ে চলে আসছেন, তো আমেনা বলছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে আবার খালি বালতি কেন নিয়ে আসলেন? ওই মেয়েগুলা বলছেন আমেনা, আমরা পানি আনতে গিয়েছিলাম, হঠাৎ করে কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, বেশি মাটি দেখা যায়। আমেনা, আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, মাটি উঠে আসবে। আমেনা, তার জন্য আমরা খালি বালতি নিয়ে ঘুরে আসলাম। আমেনা, কুয়াতে অল্প পানি, আমরা ভাবলাম বালতি ডুবাবো, অর্ধেক পানি আর অর্ধেক মাটি আসবে, কোনো কাজ হবে না, তার জন্য খালি বালতি নিয়ে চলে আসলাম। মেয়েগুলা চলে গেলেন। মা আমেনা চিন্তা করছেন আমি করব তো করব কি, ওনাদের কথা শোনা হবে না, একবার আমি নিজে গিয়ে দেখি। আমেনা ওই বালতি রশি নিয়া যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, কুয়াতে তাকিয়ে দেখছেন বন্ধুরা অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা চিন্তা করছেন আল্লাহ, আমি বালতি ডুবাবো, যদি পানি পাই নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। আমেনা ভাবছেন আমি যখন চলে আসলাম বালতি ডুবাবো, যদি পানি উঠে ফ্রেশ তাহলে নিয়ে যাব, মাটি উঠলে নিয়ে যাব না। আমেনা তো সবারই মতো না, আমেনার গর্ভে আমার নবী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমেনা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই বন্ধুরা ও যুবকেরা, মা আমেনা বালতিতে রশি বেঁধে যেমনই নামিয়েছেন বাবা, একটু ছাপড়াতে গিয়েছেন বন্ধুরা, যেমনই ছাপড়াতে গেছেন ওই তলার পানি বাবা তলায় থাকলো না, ওই তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই তলার পানি উছলাতে লাগলো কুয়া থেকে। আমেনা ভয় পেয়ে গেল, আল্লাহ পানি হঠাৎ করে উঠলো কেমন করে, এই বালতি রশি ফেলে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেছেন। মা আমেনা বালতি রশি ছেড়ে দিয়া ঘরের কোনাতে বসে বসে কাঁদছেন। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালেব সন্ধ্যার টাইমে বাড়ি এসে জিজ্ঞেস করছেন, বেটি তুমি কাঁদছো কেন মা বলো? আমেনা বলছেন, আব্বা গো আমি পানি আনতে গেলাম, যেমনই ছাপড়েছিলাম পানি ওপরে উঠেছিলাম, তাই ভয় পেয়ে গেলাম। যেমনই আমেনা এই কথা বলা, জানাবে আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। তো আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না, আমি টেনশন করছি পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন আব্বা?
আব্দুল মুত্তালিব বৃদ্ধ কি উত্তর করছেন, বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা পানি কেন ওপরে উঠেছিল। বলছেন বেটি আমেনা, ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এই সন্তান সাধারণ ছেলে নয়। ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওটাই হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনা পানি কেন উঠেছিল কেতাব লিখক লিখছেন, পানি ভাবছেন আল্লাহ গো আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যাই আমেনার তল কি বলে তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে তবে আমেনার গর্ভে আমার নবী, ওই নবী কষ্ট পাবে। এই জন্য ওই পানিখানা আমার নবীর তাজিমে উঠে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর। ওই পানিখানা উঠে গেল। আমেনা একটু খুশি হইল, যাক আমি তো নবীর মা হব, একটা বিশাল বড় ভাগ্য। তবে আমেনা শুধু সেটা নয়, পানি উঠেছিল সেটা নয়, আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গিয়েছেন, একটা শক্ত পাথরও ছিল। যেমনই আমেনা ওই শক্ত পাথরে পাখানা দিয়েছেন বাবা, যেমনই পাখানা দিয়েছেন মা, ওই শক্ত পাথরখানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি আমাদের মা আপনাদের মা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে বাবা? একটু হ্যাঁ হুঁ করুন, হবে? কোনো মতেই হবে না। মা আমেনার তুলনা আজকাল মা বহিনেরা হবে না বাবা গো। আমেনা বলছেন শুধু সেটা নয়, একদিন আমি রাস্তা ধরে যাচ্ছি আর কিছু পাখির দল উড়ে চলে আসছে, আর দলের মধ্যে একটা পাখি বলছেন, ও পাখিরা ওই যে আমেনা চলে আসছে, আমেনার মাথার উপর দিয়ে খবরদার যাবি না। কেন? এই জন্য যাবি না যে আমেনার মাথার ওপর দিয়ে যদি যাস তাহলে নবী নারাজ হয়ে যাবে। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়ে একটাও উড়ে গেল না। আমেনা বলছেন এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। আচ্ছা বলুন তো, ধরেন আপনাদের এলাকার মধ্যে একটা বাড়িতে, সামনে বাড়িতে যদি একটা মার গর্ভে থেকে সন্তান হয়, তো আশেপাশের মা বোনেরা ওই মেয়েটার বাড়ি ছুটে যাবে কি যাবে না বাবা? একটু জোরে বলুন, যাবে কি যাবে না? সবাই যাবে। কেন যাবে জানেন? সাহায্যের জন্য। একটা মার যদি সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা সবাই যাবে। কিন্তু আমেনার বাড়িতে কে গেছিল? আমেনার বাড়িতে কেটা গেছিল? কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আজকে আমেনা একাই ঘরের মধ্যে বসে আছে গো আল্লাহ, যদি আজকে আপনার নবী দুনিয়াতে আসে তবে আমেনা একটু কষ্ট পাবে। কি বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ বৃষ্টি? বাপের কালে শুনিনি বৃষ্টি হবে আজকাল, জব আল্লাহর রহমত আছে। হ্যাঁ হ্যাঁ হোক না, কিছু হবে না, চিন্তা নেই, এটা আল্লাহর রহমত। হ্যাঁ আচ্ছা বৃষ্টি জোরে আসবে তখন যাবে, এখন আসেনি, আসবেন আসবেন ইনশাল্লাহ। এটা পরীক্ষা আপনাদের না সবারই একটা পরীক্ষা। পরীক্ষা কখন নাই জানেন? যে বিপদে পড়ার টাইমে তো পরীক্ষা বেশি হয় না, যে দেখি আমি বৃষ্টি দিই, কোন এমন আমার খাস বান্দা আছে যে ওই বৃষ্টির মধ্যে বসে আছে, থাকছে কি থাকে না, সেটাই তো একটা পরীক্ষা। তো যতই বৃষ্টি হোক না কেন আমরা বাড়ি যাব না। বাড়ি যাবেন নাকি? বাড়ি যাবেন না বেরাদার বন্ধুগণ। তো আমেনার গর্ভে থেকে যখন আমার নবী আসবে তো আমেনা একাই একাই ঘরের মধ্যে বসে আছেন। কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আমেনা যদি একাই ঘরে আছে, যদি আমার নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে আল্লাহ গো।
আমেনার বাড়িতে কয়েকটা সাহায্যর জন্য কোনো মেয়ে পাঠিয়ে দেন, আমেনার সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইল। 4টা নারীকে বলছে না আল্লাহ, এই মেয়েরা যাও, আবার তোমরা দুনিয়াতে চলে যাও। আল্লাহ কোথায় যাব? বললে তোমরা আমেনার বাড়িতে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো, আমেনার বাড়ি চিনব কী করে? বললো যাও, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, তোমরা পতাকা চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। মেয়েগুলা যাওয়ার জন্য রেডি। আমার আল্লাহ বলছেন খবরদার, তোমরা যাচ্ছ তবে একটা কথা শুনো, তোমরা খালি হাতে যেও না, কারণ আমার হাবিব দুনিয়াতে আসবে। তোমরা খালি হাতে যেও না, আল্লাহ গো কে নিয়ে যাব? বললো তোমরা যাও, জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাও, আর হাউজে কাউসারের পানি নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী আসবে, তোমরা খালি হাতে যাবে? যাও। তো মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমার আল্লাহ বলছেন ও মেয়েরা তোমরা একটু আসো, তোমরা তো যাচ্ছ আমেনার ঘরে নতুন। যদি আমেনা জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4জন বলছেন আল্লাহ আগে যাই তো। যদি আমেনা কিছু উত্তর প্রশ্ন করে আমরা উত্তর দেবো, আল্লাহ তো সব কিছু জানেন। তো কি বলবে তোমরা শোনাও দেখি। তো 4জন মেয়ে লাইন ধরেছেন আর একটা একটা করে উত্তর দিচ্ছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় এখানে আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমেনার ঘরে কটা নারীরা ছিল বাবা? জোরে বলেন কটা? উত্তর কয়টা হইল? আপনারা বুঝতে পারছেন না? কটা উত্তর দিলেন? একটা, থাকলো কয়টা? হ্যাঁ, তো একটু ধ্যান দেন তাহলে তো হবে। আরেকটা মেয়ে বলছেন আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, তখন আমার পরিচয় এখানে আমি দেবো। কি বলে বলবো? চিনলে না রে পাকে আমেনা বিবি, চিনলে না রে আমাকে, চিনলে না রে পাকে আমেনা বিবি, চিনলে না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতায় আমি, হাজেরা নামটি জগতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা হইল। 3 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে আমার পরিচয়খানা আমি নিজের ভাষাতে দেব। কি বলে বলবো? চিনলে না রে পাকে আমেনা বিবি, চিনলে না রে আমাকে, চিনলে না রে পাকে আমেনা বিবি, চিনলে না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3টা মেয়ে চুপচাপ উত্তর দিলেন, আর একটা মেয়ে চুপচাপ বসে আছেন আর চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো আমি কি বলবো আল্লাহ, ওদের বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তো তারা বললেন। আমার না বেটা ছিল না বেটি ছিল, আর স্বামী আমার এমনই ছিল যে খুশির দিয়ে আমার স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজে খোদা সেজেছিল ফেরাউন। তবু আল্লাহ গো এই খুশির দিনে যদি আমেনা জিজ্ঞেস করে আমার পরিচয়খানা আমি দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর
মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে চিনলি না রে, পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে আমি জানতাম তোমরা এইগুলো বলবে, তবে শুনো এগুলো খবরদার বলবে না। আল্লাহকে কি বলবো? তোমরা যাও, যদি আমেনা জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, একটাই কথা বলবে আমেনা তোমার উদারে যে সন্তান আছে সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলি। আল্লাহ গো ঠিক আছে। ইনারা যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন বাবা। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝামেলা শুরু করেছে। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি? বলছেন আল্লাহ গো শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলল হ্যাঁ আসবে। আমার আল্লাহ বলছেন ওই হ্যাঁ নবী দুনিয়াতে আসবেন। তখন রাত বলছেন আল্লাহ গো এমন নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে। আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত বলছেন আল্লাহ গো নবী যেন রাত্রে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে যদি নবী আসে তো তোমার লাভ লসের ব্যাপার কি আছে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাছে জুলুসে মাহফিলে বক্তা গণেরা বলে বেড়াবে নবী এসেছে রাতের বেলাতে। আর রাতের বেলাতে যদি নবী আসে গো তবে রাতের মারতাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। দিন বলছেন আল্লাহ গো নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, আমি তোমাদের দুইজনের এই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী হবে একটা, আমরা হলাম দুটা, কেমন করে দুইজনের কথা মানা হইল? আমার আল্লাহ বলছেন নবী গো ও ফেরেশতা ও রাত দিন শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ আমার নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন বাবা? জোরে বলুন কোন টাইমে? সুবহে সাদিকের টাইমে। তো নবী রাত্রে কেন আসলেন না, দিনে কেন আসলেন না? আমার আল্লাহ বলছেন যদি রাত্রে যাই তবে দিন কষ্ট পাবে, আর দিনে যদি যাই তাহলে রাত কষ্ট পাবে। আমার আল্লাহ বলছে আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাত হবে না দিন হবে, রাত বিদায় নিবে আর দিন শুরু হবে। এই দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। ফারিস্তা রাত আর দিন বলছেন আল্লাহ গো যেন তাই হয়। ইনারা বাবা শেষ। এবার ওই চারজন নারী আমেনার ঘরে ঢুকলেন, এত সুন্দরী মেয়েগুলা। আমেনা বলছে তোমরা কে, কোথা থেকে এসছো? আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁড় পয়দা হলো কাদো খরা জমিন নর। আমিনা বলছেন আমার ও দাঁড় থেকে একটা নর বাহির হলো, আর যে নরটা বাহির হলো গো সেই নরটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আসা আমার ঘরখানা এই ছেলের নূরে গোটা
কালো হয়ে গেল। জোরে বলুন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা। আপনারা উর্দু জানেন কি জানেন না বুঝতে পারবেন না। উর্দু বুঝতে পারবেন তো? পারবে? মোটামুটি ভালো পারবেন না, মানে মোটামুটি পারবেন। তো দেখি যারা যারা বুঝতে পারবে তারাই বলবে, যারা বুঝবে না তারা চুপচাপ থাকবে। তো একটু আমার সাথে পড়েন তো দেখি। যারা উর্দু বুঝেন তারা পড়বেন, যারা বুঝেন ওরা চুপচাপ থাকিয়েন। পড়ুন দেখি। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलात। ঢিকিবা এতগুলা লোক হয়েছে নারী, এরকম করলে হবে? একটু দিল থেকে পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিয়েন, আর নেকি যদি হয়তো আপনারা ভাগচু করে একটু একটু করে বেটে নিয়েন। हाँ पढ़ुन दिल थे पढ़ुन जोरे पढ़ुन। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या। ओ तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का। नूर नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु আপনাদের ভলিউম দেখে বক্তা এমনি শুতে যাবে। হ্যাঁ, আমাদের মালদাতে যদি এতটা লোক থাকতো তা মাশাআল্লাহ আপনাদের এলাকায় দেখছি যে লোক ভালো আছে। আমাদের কিছু কিছু জায়গাতে আছে 3টা লোককে নিয়ে ও জীবনী করতে হয়। তার মধ্যে একটা মাইকম্যান, একটা গ্রামার ইমাম আর একটা সর্দার আছে, একটা বক্তা, 4টাকে দিয়েও জীবনী করেছে। তো আপনাদের এলাকায় মাশাআল্লাহ যতগুলো বসে আছেন খুব মাশাআল্লাহ দেখতেও ভালো লাগছে, কিন্তু আপনাদের জোশ নেই যে বক্তার সাথে একটু তাল মারবেন। এই জিনিসটা মনে হয় আপনাদের নেই। মনের মধ্যে তালা মারা আছে, আর তালা থাকলে যা হয় খুলতে একটু সময় লাগবে। তো খুলে দেবো, চিন্তা নেই। আমি যতক্ষণ থাকবো তালা না খুলে বাড়ি যাবো না। আর শেষ না করলে বুঝতে পারছেন আপনারাও খাইতে পাবেন না। চুপচাপ বসে থাকেন ভাই। মুআজ্জাজ বন্ধুগণ, বাবাজি একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে একটু পরিচয় দিয়ে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ কিছু লোককে এখনো দেখছি একদম গাড় মারিয়ে ধরে আছে। ই ভাবছে মৌলবী যতই চিল্লা হাত তুলব না, এরকম হয়। তো বইস আছেন, কত ভালো লাগছে। এক জায়গাতে জালসা চলছে ভাই। আচ্ছা বলেন তো, জালসা চলাকালীন যদি কোনো ব্যক্তি মিডিল জায়গা থেকে উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না? জালসা চলছে, একটা লোক কিন্তু মিডিলে বসে আছে ভাই, এ কিন্তু মাথা তুলছে। বক্তা দেখছে বাপরে এই তো মাথা তুলছে, আমার জালসা বেকার হয়ে যাবে। বক্তা রাগের মাথায় ভলিউমটাই না বলছে আই, এ কিন্তু ভয় বসে গেছে। ওই লোকটা এমনি উঠে না, ওকে প্রচুর হাগের লেগেছে পায়খানা। পায়খানা থামা যাবে ভাই? এই বক্তার ভয়তে বসে গেছে। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, বক্তা বলছে ওই, আবার বসে গেছে। এই লোকটা চিন্তা করলো বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল, কোন মাওলানার জালসা শুনতে আসলাম, এই পায়খানাই বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার। এই ভাবছে অন্ধকারে ভেগে যায়, দেখতে পাবে না, ভেগে সাইডে চলে এসছে ভাই। চতুর্দিকে লোক কোথায় যাবে? তো সামনে একটা 8 নম্বরের জুত্তা পড়েছিল, এই জুত্তাতে কাম সেরে দিয়ে মিডিলে বসে গেছে। বক্তা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ও ভাগবে কেন? ও কাম সেরে ফেলেছে। আর আসলে ওই জুত্তাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুত্তা। হ্যাঁ, জালসা শেষ করে মাওলানা যেমনই পা ভরছে তো খাচাং করে উঠেছে ভাই। তো ওই রকম যদি লাগে তাহলে যাবেন, এমনিতে আমার স্টেজ থেকে উঠিয়ে না, ভালো লাগবে না বেরাদার। তবে একটু আপনাদেরকে চোখের পানি ফেলাতে হবে।
যদি নবীর মহব্বতে কেউ একটা ফোঁটা চোখের পানি স্টেজে ফেলে দিতে পারে, খোদার কসম আমার নবী খুশি হবে। বেরাদার জানেন, আমার নবীর যখন মাত্র 6 বৎসর বয়স, কয় বছর? 6 বছর। তখন মার গর্ভে থাকতে তো নিজের আব্বাকে হারিয়েছেন। আজকে 6 বৎসর বয়সে যদি মাকে হারাচ্ছেন, নবী আমার এতিম হবেন। কথা বুঝতে পারে না? আমি জানি তো, এগুলা মাইক আমাদের দিকে চলবে না ভাই, বলছি সে বলছি, কিছু করার নেই। হ্যাঁ, আপনাদের ওই হামরুলে এসেছিলাম, হামরুল এখানে পাশে ওয়ার্ক হয়ে এরকম মাইক ছিল, 3 দিন জীবনী করেছিলাম। আবার আছে মোটামুটি 9, 10, 11 তারিখে ওখানে হামরুলে 3 দিন জীবনী হবে। তো এদিকের মাইকের সিস্টেম এরকম, আর বলা ছেড়ে দিয়েছি, যাক যেমন আছে তেমন আমাকে বলতে হলে পাহি পুরাইতে হবে। আমি আগে ফোন করি যে মাইক ভালো থাকলে ভাই আমাকে ডাকবেন, কারণ মিষ্টির সুর যদি বুঝতে না পারেন তো জালসা শুনে তো লাভ হবে না। আচ্ছা যাকে ওইদিকে মাইকম্যান ঠিক করছে, করুক, আপনারা একটু শুনেন, একটু দুঃখের বেন, একটু চোখের পানি ফেলেন। আচ্ছা বলুন তো, আমার নবীর বয়স কত বললাম? 6 বৎসর। মা আমেনা আমার নবীকে নিয়ে একদিন গালে মুখে চুমা খাচ্ছেন। হায় রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই, এত সুন্দর চেহারা। মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামী তো বেঁচে নেই, আমার লাডলা দুলারাকে নিয়ে আমার ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের বাড়ি থেকে ঘুরে আসতাম, নিজের বাবার দেশ যেতাম। প্রত্যেক মা বোনের ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়া। আমেনা ভাবছেন আমিও যাব আমার লাডলা দুলারাকে নিয়ে। তো আমি যদি আমার সন্তানকে নিয়ে যাই, আমার সন্তান তো, সন্তানের বাবা তো বেঁচে নেই, ছুটি কার কাছে নিব? মা আমেনা দেরি করলেন না বাবা, আমার নবীকে চুমা খেতে খেতে 1 পা 2 পা করে চলে গেলেন শ্বশুর আব্বার কাছে। আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন, আব্বা গো, আব্বা গো, একটা আপনাকে কথা বলবো আব্বা। বলছেন, বেটি আচ্ছা বলো, তুমি আমাকে কি বলবে বলো। হায়রে মা আমেনা, শ্বশুর আব্বার হাতখানা ধরে বলছেন, আব্বা আমি অনেক দিন থেকে নিজের বাবা মায়ের দেশে যাইনি আব্বা, যদি কদিনের জন্য ছুটি দিতেন আব্বা তবে ঘুরে আসতাম। এই কথা যেমনই বলতে নাই, বৃদ্ধ আব্দুল মোত্তালিব 70 বছর বয়স, মুখে উত্তর করলেন না, শুধু ঝরঝর করে চোখ দিয়ে পানি। হায়রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আমি আমার বাবা মায়ের দেশে যাব না, কিন্তু আব্বা আপনার চোখের পানি আপনি ফেলবেন না। আব্বা গো, আমি আপনার বৌমা আমেনা, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হায়রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেছেন জনাবে আব্দুল মোত্তালিব। বেশ কিছুক্ষণ পরে আমেনাকে ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকছেন? বলছেন, আমেনা তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার বেটা আব্দুল্লাহ জীবিত ফিরে আসেনি। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে নিজের বেটির চাইতে বেশি ভালো
ভালোবাসি। আমেনা, তোমার চেহারা দেখলে আমেনা আমার সব দুঃখ কষ্ট ভুলে যায়। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল বলছে যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। বলছেন আমেনা, তুমি আজকে যাবে নিজের বাবার দেশে, যদি ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। 70 বছরের বৃদ্ধ শ্বশুর আব্বা আমেনার হাতখানা ধরে বলছে বেটি রে তুমি যেও না মা, কিন্তু আব্দুল মোত্তালিব আবার চিন্তা করছেন আমার বেটা যদি থাকতো তবে আমেনাকে ছুটি দিত, আমি যদি ছুটি না দিই আমেনা ভাববে আমার আব্বা আমাকে ছুটি দিল না। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা, যাও তোমাকে মাত্র 1 সপ্তাহর ছুটি দিলাম, বেশি দেরি করিও না। বলছে আমেনা তুমি বেশিক্ষণ থাকিও না মা, তুমি জানো না মা আমার তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না মা, তাড়াতাড়ি করে তুমি ফিরে আসিও মা। 100 টাকার 1 বস্তা সিমেন্ট, কি নাম? তমু শেখ। 100 টাকা নগদ, হ্যাঁ ফিরোক শেখ 50 টাকা, টুনু শেখ 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। আচ্ছা যাও।